إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وقال تعالى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وهم الذين يصلحون ما أفسد الناس من بعدي من سنتي. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, দিনী ভাই ও বোনেরা, গত জুমায় আমি আলোচনা করেছিলাম মানহাজুস সালাফের গুরুত্ব সম্পর্কে। আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ একটু ভিন্নভাবে। সালাফি মানহাজ এবং অন্যান্য দলীয় গোলামির মধ্যে পার্থক্যটা কেমন, অর্থাৎ সালাফে সালেহিন কেমন ছিলেন আর আমাদের অবস্থানটা কেমন। গতদিনে বলেছি যে আমরা আমাদের আকীদা, আমলে, ব্যবহারে, চলাফেরায়, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, রাজনীতিতে সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে তাদেরকে সালাফ তথা সাহাবায়ে তাবেইনে ইদাম তাবেইন যে রুটে ছিলেন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগ সহ যে তিনটি শ্রেষ্ঠ যুগের কথা বলে গেছেন, কোরআনে বহু জায়গায় যেটা আমি উল্লেখ করেছি এবং হাদিসেও বহু জায়গায় এসেছে, তাদেরকে অনুসরণ করলে আমরা হেদায়েত পাব। আর যদি সেখান থেকে সরে যাই তাহলে
আমি আজকে যে আয়াতটা পাঠ করেছি সেটা এবং যে হাদিসটা বলেছি এটা প্রথম অংশটুকু অনুবাদ করলে একটু হতাশার মতো মনে হয়, কিন্তু শেষ বাক্যটা উল্লেখ করলে একটু ভালো লাগে। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 153 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে বলতে হবে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। এই আয়াতের একটা শানে নজুল আছে যেটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে, 4142 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু টানার পরে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অথবা ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন। টানার পরে বলছেন এবার, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এগুলো কিন্তু একটা রাস্তা, তো প্রত্যেক রাস্তায় শয়তান আছে, সে রাস্তায় বসে থেকে সে তার দিকে ডাকছে। নাউজুবিল্লাহ। এবার দলিল স্বরূপ এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। ডান হাতটা ফাওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল আওসাত, একবার সোজা দাগটির উপরে ডান হাতটি রেখে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কথা বলে দলিল পেশ করতেন। কেউ প্রশ্ন করলে যে চুপ থাকতে বল, তুমি চুপ থাকো। যখন ওহী নাজিল হতো জিবরিল আমিন আসতেন, তারপরে ডাক দিতেন, আইনা সাইল, প্রশ্নকারী কই, মানে তার উত্তর দেওয়ার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবেন, তাই চুপ থাকতে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অঙ্কন করে এবার দলিল পেশ করছেন, ওয়া আন্না হাযা সিরাতি, নিশ্চয় এই রাস্তাটি, সোজা রাস্তাটি আমার রাস্তা, সিরাতি আমার রাস্তা, মুস্তাকিমা যেটা সোজা, যাতে কোনো বক্রতা নেই, যেটা চলে গেছে জান্নাতে। ফাত্তাবিউহু, তোমরা এটারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্য অন্য রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, পরে বলছেন যদি এই রাস্তা না মেনে অন্য রাস্তাগুলো চলো, তাহলে এই রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে, আমার রাস্তা থেকে তোমরা পথচ্যুত হবে, পথভ্রষ্ট হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা উপদেশ বা নসিহত নয়, এটা কি ওসিয়ত। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন সতর্কতা অবলম্বন করো। তাত্তাকুন দ্বারা মুফাসসিরগণ অর্থ করেছেন, তাত্তাকুন আন আহলিন নার, জাহান্নামের অধিবাসী থেকে তোমরা সাবধান থেকো। তাত্তাকু আনিল বিদআহ, তোমরা বেদাত থেকে সাবধান থেকো। তারপরে আনি দলালা, ভ্রষ্টতা থেকে দূরে থেকো। ওয়াল আহওয়া, এবং যত রকমের নতুন আবিষ্কার সেগুলো থেকে বিরত থাকো। প্রায় মুফাসসিরি তাত্তাকুন দ্বারা কি কাকে ভয় পাবো তার অর্থ করেছেন ফিরাকাদ দল্লাহ, ভ্রান্ত দল সমূহ থেকে দূরে থাকো। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝালেন এবং আয়াত যেটা বোঝা যাচ্ছে তার দ্বারা এটাই অর্থ, যারা দিকভ্রান্ত, পথভ্রষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের রুটের উপরে নেই, তাদের থেকে কী করতে হবে? ভয় করতে হবে। তাদের থেকে আমাদের পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে, তাদের আশেপাশে যাওয়া
যাবে না। কিন্তু সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অল্প সংখ্যক কিছু মানুষের মাধ্যমে। ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম আবার ওই অল্প সংখ্যক গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। যতদিন যাবে তত এই সংখ্যা কমবে না বাড়বে? কমবে। বোঝা যাচ্ছে কমবে। ইসলাম আবার ওই কয়েক সংখ্যক মানুষের মধ্যে চলে যাবে। সবাই এই ইসলামকে মানবে না। যে ইসলামকে মানুষ মানবে সেটা আর ইসলাম না। সহিহ বুখারীর হাদিস, যেটা আপনারা একাধিকবার শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1049 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তারা সুন্নাত আমল করবে, দেখে মনে হবে কিন্তু সুন্নাত কিন্তু আমার সুন্নাত না। ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদিয়াতি, তারা দেখে মনে হবে সঠিক পথে আছে, সাহাবীরা ওই পথ কিন্তু আমার পথ না। কিভাবে চিনবেন? ওখানেও সুন্নাতের কথা আছে, হিদায়াতের কথা বলা হচ্ছে। ইহতাদুন, তারা মনে হবে দেখতে সঠিক পথে চলছে, বিগাইরি হিদায়াতি, কিন্তু ওই পথটা কিন্তু আমার পথ না। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, তারা মনে হবে সুন্নাত মানছে, কিন্তু তারা কিন্তু আমার সুন্নাত মানে না। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। চিনা বড় মুশকিল, বড়ই কঠিন। তো যে ইসলাম আমি আপনি মানব, সেই ইসলামটা কোনটা? যেটা মেনে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মেনে জান্নাতের অধিবাসী হয়েছেন সাহাবায়ে কেরাম, যেটা মেনে তাবেঈন তারা সফল হয়েছেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন, আমাদেরকে মানতে হবে তাদের পথটা। ওই ইসলামটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, তারপরে মানতে হবে। মনে হলো যে আবার অল্প সংখ্যক মানুষের মধ্যে দিনটা চলে যাবে, আমি কিভাবে বুঝবো? কঠিন জিনিস। কিন্তু পরে আল্লাহ রাসূল একটা ছোট্ট বাক্য বলেছেন, এই বাক্যটাই ভালো লাগে, এই বাক্যটায় আশা জাগায়, ফাতুবা লিল গুরাবা। আশঙ্কার কারণ নাই, এই অল্প সংখ্যক মানুষদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ। আলহামদুলিল্লাহ। কেউ বলেছেন তুবা মানে সুসংবাদ। আর আরেকটা হাদিস দ্বারা শেখ আলবানী রাহিমাহুল্লাহ পর্যালোচনা করে বলছেন, এই তুবা গাছের নামই, আর এই গাছের সুসংবাদ অল্প সংখ্যক মানুষকে দেওয়া হয়েছে, ওই যুগে দ্বারা আমার সুন্নাতের উপরে ধৈর্য ধারণ করে থাকবে, আল্লাহ তাদের এই পথের পথিক বানিয়ে দাও আমাদের। আমিন। আমরা তো জান্নাত চাই, কবির ভাষা, অন্য কিছুই চাই না। একটু চাওয়া বেশি আছে, সে বেশি চাওয়াটা হলো, আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের সাথে জান্নাতে রেখো। এতটুকু চাওয়া আমাদের। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো এই পথটাই আমাদের খুঁজে বের করতে হবে এবং ওই পথেই, ওই সিরাতে মুস্তাকিমেই চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, 119 নম্বর আয়াত সূরা তাওবা, তোমরা সাদিকিনদের সাথে থাকো। আর সাদিকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে সাদিকিন শব্দের অর্থ বলছেন, যেটা আমি গতদিনে অনুবাদ করতে ভুলে গেছিলাম। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, ওই সমস্ত ফকির মুহাজির যাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। উখরিজু মিন দিয়ারিহিম, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়া আমওয়ালিহিম, তাদের ধন সম্পদ বাজেয়াপ্ত করে কেড়ে নিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি। আল্লাহ বলছেন তারা একমাত্র আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জনের জন্যই বেরিয়ে গেছিল। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহকে এবং রাসূলকে সাহায্য করেছিলেন। উলাইকা হুমুস সাদিকুন, তারাই কি সত্যবাদী। আর আল্লাহ আমাদেরকে বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা তাদের মধ্যে হয়ে যাও, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ঘর বাড়ি ছাড়া মুহাজিররা অনেক জমি জায়গা ছিল, মান সম্মান অনেক ছিল, নেতৃত্ব ছিল। উমরে ফারুকের মতো ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তাদের কত ধন সম্পদ সব কিছু ফেলে রেখে মর্মান্তিকভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের কথাই বলছেন, তারাই হলো সাদিকিন। আর আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও, তারা যা করে গেছেন সেই আমলগুলো তোমরা করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। পরে আর একটা আয়াত উল্লেখ করেছেন, যাক ওইটা যেটা আমি বললাম, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সূরায়ে, যেটা আমি খুতবায় বলেছি, সূরায়ে হাশর 10 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তুমি আমাদেরকে ক্ষমা করো আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে চলে গেছেন। সাহাবা কেরাম তারা যে ঈমান নিয়ে গেছেন, সাক্ষী দিচ্ছেন কে? সরাসরি আল্লাহ। আল্লাহ বলে দিচ্ছেন তারা ঈমান নিয়ে চলে গেছেন। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন। এখন বড় জটিল, কঠিন, মুশকিল হয়ে গেছে যে দেখতে আমার আকীদা এবং আমল ভালো, আকীদাও সালাফি আকীদা, আমলও কি সালাফি আমল, কিন্তু যারা এই আমল করে আসছে তাদেরকে আমি দেখতে পারি না। মানহাজুস সালাফিল মুহাব্বাহ, সুফিয়ান সাউরি বলছেন, ইদা বালাগাকা আন রাজুলিন, তোমার কাছে যদি পৌঁছে এমন একজন ব্যক্তি সম্পর্কে, সে আছে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে, আর আরেকজন ব্যক্তি আছে পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে, তো যদি তার সম্পর্কে তোমার কাছে পৌঁছে একজন ব্যক্তি আছে, কার উপরে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের উপরে আছে, ফাবআস ইলাইহিমিস সালাম ওয়াদউ লাহুমা। সুফিয়ান সাউরি বলছেন যে তাহলে তুমি তাদের এই দুইজনের কাছেই, মানে তোমার কাছে নাই কিন্তু শুনছো পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আছে, পূর্ব প্রান্তে একজন আছে, তো তুমি এই দুইজনের কাছেই তুমি তোমার সালাম পৌঁছিয়ে দাও এবং তার জন্য দোয়া করো। মা আকাল্লা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরে বলছেন যে দেখো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ কতই একেবারে গুটি কয়েক। তিনি বলছেন যুগে, সুফিয়ান সাউরি একজন তাবি, সেই যুগে বলছেন আজকের যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ পাওয়া যাবে? খুঁজে পাওয়াই মুশকিল। কাকে খুঁজবেন আপনি? ওই যে সমস্যা, ওই জায়গায় মহব্বত নাই, খুব কষ্ট পেয়েছি। এই আলামিন জামে মসজিদে খুতবাও দিয়েছেন, তিনি বলছেন যে বাংলাদেশে আহলে হাদিস না, তো আহলে হাদিস হলো রোগ, একটা রোগ। যারা কুরআন এবং সহিহ হাদিস মেনে চলে, যাদের মাধ্যমে
কোরআন এবং সুন্নাহর সঠিক আমলটা উপমহাদেশে প্রকাশ পেয়েছে, তাদেরকে আমি চিত্রিত করছি কি বলে? রোগ বলে। আপনারা কষ্ট না পেতে পারেন, আহলে হাদিস এই ভাষাটা প্রয়োগ করছে, অথচ আকীদা ভালো, আমলও ভালো, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে, কাছে টানার ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে কি কত বিদ্বেষ পরায়ণ হলে এই ধরনের কথা পেশ করতে পারে? এটাও ঠিক, যদি এদেশের ওলামায়ে কেরাম, আমি আশ্চর্য হয়েছি আলহামদুলিল্লাহ যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে কয়েকটা শব্দ উল্লেখ করেছেন। তাই তো বলে যে এই শব্দটা আমরা পেলাম কোথায় থেকে? আহলে সুন্নাহ ওয়াল জামা, সালাফি, তারপরে আত-তায়েফাতুল মানসুরা, আত-তায়েফাতুজ যাহিরা, তারপরে আসহাবুল হাদিস, আহলুল হাদিস, তার মধ্যে একটা শব্দ উল্লেখ করেছেন মুহাম্মাদি। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগলো যে আগে মুহাম্মাদি বলে আমাদেরকে সম্বোধন করা হতো। তাহলে এটা তো নতুন না। আমি আশ্চর্য হয়েছি যে তিনি জানলেন কোথায় থেকে? সেই যুগে যদি হাসির কাষ্টে ঝুলে ওই কালাপানির কারাগার নির্যাতন সহ্য করে সেই আন্দামান দ্বীপের সেখানে কষ্ট করে রাতের না করতেন এক শ্রেণীর উলামা, তাহলে এই দেশে সহি আকীদার কথা এবং আমলের কথা বলতে পারতেন না, পিঠের চামড়া তুলে দিত। বলতে পারছেন কেন? কিছু আলেমের ত্যাগ আছে। আগে গরু কুরবানির ইতিহাস শুরু হয়েছে 1895 সালে। আপনি ইতিহাস খুলে দেখুন, কে করেছিলেন? বলেন আব্দুল ওহাব মুলতানি করেছিলেন। এখনো দিল্লিতে গরু জবাই হয় না। সেই সময়, আমি 1895 সালের কথা বলছি, মসজিদে আমিন বলার সুন্নাত উপমহাদেশের মানুষ জানতই না। শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভি, মুহাদ্দিস নাজির হোসেন দেহলভি উপমহাদেশের শ্রেষ্ঠ বিখ্যাত একজন মুহাদ্দিস, একটা গ্রন্থের মধ্যে মুহাদ্দিসদের তালিকা দিয়েছেন। সেই তাবেদের যুগ থেকে, তাবেদের যুগ থেকে, সাহাবীদের যুগ থেকে তালিকার মধ্যে শাইখুল কুল ফিল কুল মুহাদ্দিস নাজির হোসেন দেহলভির নামটা অন্তর্ভুক্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি জেল খাটছেন একবার আমিন বলার কারণে, 1 বছর জেল খাটছেন। ও এখন পেয়ে গেছি, কথা বলার সুযোগ পাচ্ছি, যাদের মাধ্যমে সঠিক আমলগুলোর পথ খুলে গেছে তাদেরকে আজকে আমি টিটকারি করছি, তথাকথিত আহলে হাদিস। আবার বলছি একটা রোগ। এটা কোন ধরনের কথা? এটা কি সালাফি মহাব্বত? প্রশ্নই আসে না। আবার বলে দিচ্ছি কি, কটকট করে বলে দিচ্ছি, আরে ইমাম বুখারী শুধু মুহাদ্দিস ছিলেন, ফকি ছিলেন না। তোমার বুখারী সম্পর্কে কোনো জ্ঞানই নাই। তার বুখারী পড়া, খতমে বুখারী অনুষ্ঠান করে মাদ্রাসার পুঁজি উপার্জন করো কেন তাহলে? অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সম্পর্কে বহু মুহাদ্দিস অনেকগুলো কালেকশন করেছি আমি, যে তারা বলতে চাচ্ছেন যে আফকাহুল ফুকাহা, যত ফকি তাদের মধ্যে শ্রেষ্ঠ ফকি হলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর বলছে তিনি ফকি ছিলেন না, অথচ তার আকীদাও ভালো। ইমাম বুখারী ফকি ছিলেন না মানে আপনি সহিহ বুখারী পড়েননি। পড়তে গেলে পরতে পরতে বোঝা যায়, সত্রে সত্রে বোঝা যায়, শব্দে শব্দে বোঝা যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বড় ফকি। আবু মুসাব তিনি বলছেন যে তুমি যদি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে দেখো আর ইমাম বুখারীকে দেখো, রাজুলুন ওয়াহিদ,
তো দেখবে যে তারা দুইজন একই ব্যক্তি। ফিল হাদিসে ওয়াল ফিকহে, হাদিস এবং ফিকহের ক্ষেত্রে বলছেন যে ইমাম মালিক রহিমাহুল্লাহর সমপর্যায়ের মানুষ ইমাম বুখারী। আল্লাহু আকবার। আর তার একটা লকব আপনারা সবাই জানেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস, অর্থাৎ মুহাদ্দিসগণের কি আমির। ইমাম আহমদ যাক ওইদিকে যাচ্ছে না, তারপরে তাকে টিটকারি করে বলছেন কেন কথাটা এইভাবে? 2007 সালের জুলাই মাসের 16 নম্বর প্রশ্নে নাসিক মদিনায়, সালটা একটু উল্টাপাল্টা হতে পারে, তবে জয়ীব এবং জাল হাদিস বর্জনের মূলনীতি যে বইটা আছে আমার, এই বইয়ের লাস্ট পৃষ্ঠায় উপসংহারে ওই উদ্ধৃতিটা দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ দেশের একজন প্রখ্যাত আলেম তিনি আলবানিকে বলেছেন যে খ্রিস্টানদের প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল স্টাডিজের একজন তিনি সদস্য। আপনারা শুনছেন আজকে, কিন্তু ঘটনা অনেক দিন আগের, তখনও অনেকে আলবানিকে চিনে না, কিন্তু যাদের কাছে কিতাবপত্র আছে তাকে চিনে। এত বড় মুহাদ্দিসকে এই ভাষা কি প্রয়োগ করে গালি দেওয়া যায় বলেন দেখি? আপনার হৃদয়ে কত কষ্ট লাগতে পারে? খ্রিস্টানদের প্রতিষ্ঠিত সংস্থার সদস্য আলবানি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে যেমন দেখছেন না, আজকে আমরা কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ। ডাক্তার জাকির নায়েকের পিস টিভির মাধ্যমে ঘরে ঘরে ইসলামের রূপটা কি করা হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। মানুষ জানতে পেরেছে, তিনি প্রকাশ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তার কি অবস্থা আজকে? নিজ দেশে ঠাঁই পেয়েছে। একদিন তারই সহযোগী সান্ত্বনা দিচ্ছেন, ইংরেজিতেই এক সফরে যাওয়ার সময় তিনি সান্ত্বনা দিচ্ছেন এবং ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর ওই কথাটা অনুবাদ করছেন তিনি, আর জাকির নায়েককে শোনাচ্ছেন। এটা মালয়েশিয়ার ঘটনা, হয়তোবা মালয়েশিয়া থেকে বের করে দিবে। আল্লাহ তাকে হেফাজত করুক, আমিন, হেফাজত করুক। কত যে সহজ করে দিয়েছেন এই মানহাজটা, কোরআন এবং সুন্নাহটা প্রচারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, কত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আজকে আমরা মাঠে কথা বলতে পারছি অনেকটাই, যেমন আগের আলেমগণ খেদমত করে গেছেন, পরে আলেমগণ করছেন, আগামী দিনে যারা আসবে তাদের জন্য আরো কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দিবেন। ইবনে তাইমিয়া 5 বছর জেল খাটার পরে যে কথাটা বলছিলেন, তিনি সান্ত্বনা দিচ্ছেন ইবনে তাইমিয়ার কথা দিয়ে। তিনি বলেছিলেন, মা দাইয়ানি মিন্নি আদাই আনা জান্নাতি অবস্থানি ফি সদরি। আমার শত্রুর আমার কিসের প্রতিশোধ নিবে? তার ভক্তদেরকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সান্ত্বনা দেয়, বলছেন আমার শত্রুরা কি প্রতিশোধ নেবে? আমার জান্নাত, আমার বাসস্থান তো আমারই পক্ষে আছে। কতলি শাহাদাতুন, আমাকে হত্যা করলে আমি শহীদ হয়ে যাব। ওয়াসিজনি খুলুওয়াতুন, আর আমাকে জেলখানায় বন্দি রাখলে সেখানে নির্জন বসবাস করব, লেখালেখি করব। অনাফি সিয়াহাতুন, আর দেশ থেকে বের করে দিলে আমি ভ্রমণের উদ্দেশ্যে দাওয়াতি কাজে বেরিয়ে যাব। এই কথাটি বলে জাকির নায়েককে সান্ত্বনা দিচ্ছে। সাক্ষাৎকারটা আমার শুনে খুব ভালো লাগলো। এদেশে ঠাঁই হবে না, তার দেশে ঠাঁই হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাফি মানহাজের দায়ীদেরকে অবশ্যই নিরাপত্তা দিবেন, অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আসবে, টেনশনের কোনো কারণ নাই। বাস্তবিকই তাই। কতবার ইন্ডিয়া নক করছে জাকির নায়েককে ফেরত পাঠানো হোক, পাঠাচ্ছে না। যাক, তো যেখানে পথ সহজ করে দিয়ে গেছে তাদেরকে গালি দেওয়া যায় এভাবে? কেন গালি দিচ্ছেন আপনি? তাহলে আপনার আকীদার আমুলে সালাফি হলেও আপনার সে সালাফি না।
আর একটা ভাষা কারেকশন করে দিই আজকে, সহি আকিদা। শুধু আকিদা সহি হলে হবে না। যদি বলে যে সালাফি মানহাজের মানুষ, তখন সব কথা চলে আসলো। যদি বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, তখন সব কথা চলে আসলো। যদি বলে আহলে হাদিস আকিদার মানুষ, তাহলে সব কথা চলে আসলো এর মধ্যে। কিন্তু যদি সহি আকিদা কথাটা শুধু বলি, তা আকিদাটাই শুধু সহি, কিন্তু আমলটা কি সহি না, ওটাই হয়ে গেল। আমরা ওইটাই বলার চেষ্টা করছি। যখনই বলেছেন বড় বড় বিদ্বানগণ আল আকিদা আস সাহিহা, তখনই তা বলেছেন আলা মানহাজিস সালাফ, সহি আকিদা, তবে সালাফি মানহাজের আলোকে। আলহামদুলিল্লাহ, কথাটা আবারও বুঝেন। আল আকিদা আস সাহিহা, আকিদা সহি, কিন্তু কার উপরে? আলা মানহাজিস সালাফ, সালাফি মানহাজের আলোকে আকিদা সহি। আপনি বলবেন আজকে সহি মুসলিম, সবাই কি কেউ বলে যে আমি জয়ীফ মুসলিম, হ্যাঁ? শিয়ারাও তো বলে যে আমরা পাক্কা মুসলিম, খারেজিরাও বলে আমরা পাক্কা মুসলিম, যারা বলে যে আমার কপালে লিখে দিও রিজভী বাবার নাম, তারাও বলে আমরা কি সহি মুসলিম। কেউ বলে যে আমার কাফনে লিখে দিও শহরজারদের নাম, তারাও বলে কি আমরা কি সহি মুসলিম। যারা পাক পাঞ্জাতনে বিশ্বাস করে, এই পাঁচটা জিনিসকে জিনিস দ্বারা মূলত দেহ গঠন হয়, পাক পাঞ্জাতন বলে এই মর্মে। কিন্তু এই কথা ঠিক না। পাক পাঞ্জাতন এইটা তন মানে দেহ, পাঞ্জা মানে পাঁচ, পাক মানে পবিত্র। এই পাঁচজন দেহই শুধু পবিত্র। এইটা হলো শিয়াদের আকিদা, যেটা এখন বাংলাদেশে বক্তারা বলে বেড়াচ্ছে। না, শিয়াদের আকিদা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই পাঁচজন ব্যক্তিকেই তারা কেবল পবিত্র মনে করে। বাকিরা তাদের দৃষ্টিতে, শিয়াদের দৃষ্টিতে সবাই কি কাফের। আপনি উচ্চারণ করছেন যে, বারবার উচ্চারণ করছেন, কিন্তু আসল রহস্যটা আমরা জানি না। এটা শিয়াদের আকীদা এখন বলে বেড়াচ্ছে। কে দেওবন্দি আর কে বেরলবি, কে মাজার পূজারি, কে পীর পূজারি, সবাই বলে বেড়াচ্ছে এটা, কিন্তু আসল জিনিসটা জানে না। নাউজুবিল্লাহ। পবিত্র দেহ কয়টা? পাঁচটা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রথমে বলেছেন তার পরিবার এবং সাহাবায়ে কেরাম সবাই কি পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত অকল্যাণ এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাদের কি করেন? হেফাজত করেছেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র মহিলা না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা পবিত্র মহিলা না? তাহলে বাদ দিলেন কেন তাকে? পাক পাঞ্জাতন ভাষাটাই হলো শিয়াদের তৈরি এবং তারাই প্রচার করেছে। কোথায় ঢুকে গেছি আমরা ফলো করতে পারিনি। তো একদিকে আবার খুব সুন্দরভাবে একটু সুযোগ পালেই বলে দিই, চটচট করে বলে দিই যে সৌদি আরবের আলেমগণ বাদশার গুলাম। যে লোকটার আকীদা সহি এবং আমল সহি, বুকে হাত বেঁধে সালাত আদায় করে, এই লোকের মুখ থেকে বের হচ্ছে কি? আলেমগণ কি বাদশার গুলাম। রিয়ালের বিনিময়ে শরীয়ত বিক্রি করে ওরা। কি সুন্দর গালি। শেখ বিন বাজকে আপনি আসলে চিনেন? আমি আমার এক উস্তাদকে আজ পর্যন্ত সালাম দেই না। আল্লাহ আমাকে মাফ করুক, ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের কাছে। দুইজন ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করেছিল তার জন্য। একজন হলেন ইবনু তাইমিয়া, আর একজন হলেন, সে ভাষাটা কি খারাপ। ইবনু তাইমিয়া হলো এটা হাম্বলি মাযহাবের লোক, আর তুমি তার কথা বলো, রাখো তুমি। আমি বললাম যে নাউজুবিল্লাহ, আপনি ইবনু তাইমিয়াকে এইভাবে বললেন? তার গ্রন্থ কি পড়েছেন? আর শেখ বিন বাজকে বলছেন না, কানা মানুষ কি জানে।
এইরকম অভিজ্ঞ বিজ্ঞ আলেমকে যারা ট্রিট করে, ও আহলে হাদিস হলেও, ও আমার উস্তাদ হলেও আমি বেঁচে থাকতে সম্মান করব না যতক্ষণ তওবা না করবে। কেন এটা? আপনি কিভাবে বলছেন? তাকে চিনেন না, চিনে কথা বললেন কেন? বাদশার গোলাম শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, বাদশার গোলাম। এই বেয়াকুব, তুমি শেখ বিন বাসকে বাদশাহ দরবারে কয়দিন যেতে দেখেছো, আর বাদশাহ কয়দিন শেখ বিন বাসের দরবারে গেছে ওটা দেখো আগে। একটু ছবি দেখলেও তো বোঝা যায়। বাদশাহ ফাহাদ একবার সাধারণ জীবনযাপনকারী শেখ উসাইমিনের বাড়িতে চলে গেছেন। শেখ উসাইমিনকে কয়দিন দেখেছো যে বাদশাহ ফাহাদের দরবারে গিয়ে পড়ে আছে? শেখ বিন বাসকে কয়দিন দেখেছো? তার ফতোয়াগুলো দেখো, তার বই লিখিত বইগুলো দেখো। তুমি বলবে যে এরা শেখ বিন বাস, শেখ দরবারি আলেম, তুমি শেখ উসাইমিনকে চিনো? তার বইগুলো পড়ার যোগ্যতাই নাই, তোমার এলেমই নাই, আরবি পড়ার জ্ঞানও তোমার ভিতরে নাই। যদি কেতাব পড়তে তাহলে তোমার মানসিকতা নুয়ে যেত তারা কি জিনিস। তুমি পড়নি। শেখ বিন বাস, শেখ উসাইমিন কিসের সরকার আর কিসের কি কাউকে পরোয়া করেনি। সেই মানুষ তারা। তোমার দ্বারা কি উপকার হয়েছে? শেখ বিন বাজের দ্বারা সৌদি আরবের অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি বুঝনি? একটা সাক্ষাৎকার তুমি পড়িও ভালো করে। ওসামা বিন লাদেন গিয়েছিল শেখ বিন বাজের কাছে। শেখ বিন বাজ প্রশ্ন করেছিলেন কয়েকটা, তুমি কি এই বিষয়ে জানো, তুমি কি এই বিষয়ে জানো? ওসামা বিন লাদেন বলছে যে না, এগুলো জানা নাই, তো তোমার আরো পড়াশোনা করার দরকার। শুধু এতটুকু নসিহত করে দেন। পরে উত্তরগুলো দিয়েছেন। আর বলছে কি, সৌদি আরব হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। তুমি হারামেইনের মর্যাদা বুঝো না। কথা আমার বুঝবেন ভালো করে। আমি আগেই বলেছি তাদের অনেক ত্রুটি থাকতে পারে, ত্রুটির সমালোচনা করুন, কিন্তু আলেমদের গালি দিলে এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। কিন্তু লজ্জা তো থাকার কথা। ওই সৌদি আরব থেকে অর্থ এনে মসজিদ তৈরি করে নামাজ পড়ছো, বড় বড় মসজিদ তৈরি করেছো, করনি? ওই সৌদি আরব থেকে টাকা নিয়ে এসে বড় বড় মাদ্রাসা তৈরি করেছো, বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছো। ওই সৌদি আরবের টাকা দিয়েই পেটের খাদ্য সংগ্রহ করেছো। একটা ছাত্রের পিছনে লক্ষ লক্ষ রিয়াল খরচ করে সৌদি সরকার, বিনামূল্যে পড়ায় মদিনা বিশ্ববিদ্যালয়ে। তুমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে তুমি মানহাজ গোপন করে বাংলাদেশে এসে নিমুখারামি করছো। তোমার আকীদাও ঠিক, আমলও ঠিক, কিন্তু তুমি আহলে হাদিস সালাফিদেরকে দেখতে পারো না। তাহলে তোমার কিভাবে চিনবো? তোমার পেটের মধ্যে এখনো আছে সৌদি আরবের রিয়াল, তোমার পেটের মধ্যে আছে। আরে তারা তো খেটে বেতন নেয়, তুমি তো ভিক্ষা করে নিয়ে আসো। ভিক্ষা করতে পয়সা লাগে? তেমন অনেকগুলো লোক দাঁড়ায় আছে, আমরা কিছু দিয়ে আসলাম, দাঁড়া থাকলে পাওয়া যায়। তারা যে বেতন নেয়, তারা পরিশ্রম করে বেতন নেয়। তুমি বলে দিলে তারা রিয়ালের গোলাম। এত বড় ভাষা প্রয়োগ করা যায়? ওহ, কি চমৎকার! আবার তারাবির নামাজের ক্ষেত্রে ঠিকই বলে, সুদাইসি তো 20 রাকাত পড়ে। ওরে লজ্জাখোর, তোমার শরম টরম কিছুই নাই, এত বড়ই বেহায়া। সৌদি আরবে শুধু 20 রাকাত তারাবি হয়। আমাদের কথা বুঝেন। কথাগুলো আমার পড়া হয়ে যাচ্ছে হয়তোবা, কিন্তু না। সালাফরা, সাহাবায়ে কেরাম আরো কড়া কথা বলেছেন, আমরা অত কড়া কথা বলি না। 20 রাকাতের শুধু 20 রাকাতই হয়, তুমি চট করে বলে দিলে। কই বলো না যে বেতের নামাজ সুদাইসি যেভাবে পড়ো ওইভাবে পড়ি। বেতের নামাজটা এই যে এক মুসল্লির সাথে এতে কাপে কি দ্বন্দ্ব। ও বেতের নামাজ একদিন পড়াইছেন, একটানা 3 রাকাত পড়াইছে। ও সালাম ফিরাই বলছে বেতের তো হলো না, ও ওঠে আবার বেতেরটা পড়লো। যে ইমামের পিছনে ফরজ পড়েছে ওটা ঠিক আছে, কিন্তু বেতেরটা পড়েছে সুন্নাত নফল জিনিস। সেটা
সেটা আবার ঘুরায় পড়লো। তাকে বুঝালাম যে এটাও হাদিসে আসছে। তারপরে তো নিয়মিতই পড়ে, কিছু কিছু দিন একটানা 3 রাকাত পড়ে, এটা আপনারা জানেন, কিন্তু বেশি পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরে দেন, তারপরে আবার আর 1 রাকাত পড়েন। 3 রাকাত পড়ার কিন্তু সবচেয়ে সঠিক পদ্ধতি এটা, কিন্তু এটা যেখানে সহিহ বুখারীর হাদিস, আরও মা আয়েশা পড়তেন, অনেকগুলো হাদিস আছে এ ব্যাপারে। 3 রাকাত পড়লো, যতদিন ইতিকাফে ছিলাম ততদিনও এই ওখানকার ইমামদের কি পড়েনি, বেতের পড়েনি, ঘুরা উল্টা আবার পড়েছে। তো বেতেরটা সহ্য করতে পারলে না। রমাজান মাসে কি তারাবিশ চালু থাকে ওখানে? 20 রাকাত 20 রাকাত তারাবি পূজা করো কেন? এই রমাজান মাসে ফেতরা দেওয়া হয় মদিনার সা অনুযায়ী 2.5 কেজি সমপরিমাণ, 3 কেজি সমপরিমাণ চাউল দ্বারা ফেতরা দেওয়া হয়। তুমি কেন ইরাকি সা অনুযায়ী আধা সা ফেতরা দাও 50 টাকা দিয়ে? 3 কেজি চালের দাম কত কত? আর 50 টাকা হবে? আরে 1 কেজি চালের দামই তো 60 টাকা। ফেতরা দিচ্ছে আলাদা। ওই রমাজান মাসে ঈদের সালাত পড়ে তারা 12 তাকবীরে কি চমৎকার যুক্তি দিচ্ছে, মূর্খ কি গাছে ধরে যুক্তি দিচ্ছে যে 8 রাকাত পড়ে গেলাম, তো যদি আল্লাহ জিজ্ঞেস করে, যদি শর্ট পড়ে বাজারে গেলাম বিক্রি করতে, মনে হচ্ছে শরীয়তকে বাজার পেয়েছে ও, গাধা কত নম্বর চিন্তা করেন। বাজারে গেলাম 20 টাকা নিয়ে, যে 8 টাকা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ বাজার করে চলে আসলাম। আজ যদি আমার 20 টাকা লাগে তখন আমি কোথায় পাবো? বাজারের সাথে শরীয়তকে তুলনা করেছে। আরে ব্যাকুব, এই বুদ্ধিটা তুমি ঈদের তাকবীরের ক্ষেত্রে মাথায় আসেনি? ঈদের তাকবীর তো 6টা মারো, তো 12টা মারলে কি হয়? আপনার মনে মাথায় ঢুকেনি এখনো? 12 তাকবীর করে 6 তাকবীর করছো কেন? আমি বললাম দেখের কি গাধা না পাগল না গাছে ধরে না কোথায় থেকে বের হয় এইভাবে যুক্তি দেয়? তবে আল্লাহ আমাকে মাফ করুক, এই যুক্তিটা দিয়ে গেছেন একজন বড় মানুষ, আমি তার নামটা নিলাম না, আল্লাহ আমাকে মাফ করুক। এই উপমহাদেশের একজন বড় মানুষ এই যুক্তিটা দিয়ে গেছেন, আমি পড়ে হতবাক হয়ে গেছি। এখন ওই যুক্তিটা এই সমস্ত আলেমরা উল্লেখ, আউয়াল ওয়াক্তে আজান হয়, সালাত হয়, আসরের সালাতটা তো আজ পর্যন্ত, ফজরের সালাতটা তো আজ পর্যন্ত আউয়াল ওয়াক্তে পড়ার সুযোগ হলো না। বয়স তোমার 95 বছর হয়ে গেছে। সৌদি আরবে যাও, যখনই টাইম হচ্ছে তখনই আজান দিচ্ছে। রমাজান মাসে, ওই রমাজান মাসের রাইট টাইম, সূর্য ডোবার টাইমে আজান হয়, তুমি কেন 5 মিনিট পরে মারো? ইসলামিক ফাউন্ডেশনের তৈরি করা, গৃহপালিত মুফতিদের তৈরি করা টাইম দ্বারা এই মানুষকে ইফতার করায় তুমি সিয়াম নষ্ট করছো। আবার ঠিকই সৌদি আরবের উদাহরণ দিচ্ছে কিসের ক্ষেত্রে? 20 রাকাতের ক্ষেত্রে। কোন মুখ? আর কিছু চালু নাই সৌদি আরবে? আশ্চর্য। জাকাতের ক্ষেত্রে যদি যাই, হজ্জের ক্ষেত্রে যদি যাই, সবগুলোই তো উল্টাপাল্টা করে ফেলেছি। দুর্ভাগ্য, সুযোগ পেলে ঢেকুর উঠানোর জন্য সৌদি আরবের কথা বলি, কিন্তু ঠিকই আবার সৌদি আরবের আলেমদেরকেও গালি দিই, শাসকদেরকে গালি দিই, সরাসরি বলি ইহুদি খ্রিস্টানদের দালাল তারা। বড় বড় মসজিদ তৈরি করেছে কি জন্য? তাদের টাকা দিয়ে। কেন? আসলে মানুষ যখন ক্ষমতার দাপট পায়, এক সময় দেখেছি 2003, 4, 5-এর কথা বলছি, আল্লাহু আকবার, এই বাংলাদেশে অন্তত আমার জানা আজ থেকে 10 বছর আগে 55,000 এনজিও আছে, সবগুলো ইহুদিদের খ্রিস্টানদের পরিচালিত এনজিও, সবগুলো অমুসলিমদের। বাংলাদেশে মুসলিম এনজিও কয়জন আছে? ক্ষমতার দাপট দেখিয়ে এহিয়াত তুরাস আল ইসলামী, সৌদি আরবের সংস্থা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মালিক আমি সংস্থাটাকে দাম বন্ধ করে এদেশে অন্তত কয়েক হাজার মসজিদ তারা তৈরি করেছে আলহামদুলিল্লাহ। আর মসজিদের অপরাধ একটাই ছিল, এই কুয়েতের সংস্থাটা এই অনুদান, এতিম প্রতিপালন, দরিদ্রদের দেখাশোনা করা, এগুলো সব করতেন বিশেষ করে যারা অধিকতর কোরআন এবং সুন্নাহর পক্ষের মানুষ, তাদের মাঝে দিতেন। তারা দিলে সেটা বন্ধ করে। আল হারামাইন সংস্থা জঙ্গিবাদের ধোঁয়া তুলে সেটা দিলে বন্ধ করে। আহলে হাদিসরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে ওইটাও আহলে হাদিসদের মাদ্রাসা, মসজিদ, এই
যেভাবে আছাড় দিয়েছে সেই সময়ে কল্পনা করা যায় না। ওই বুঝটা তো বুঝেছি আমরা ফিল্ডে মোকাবেলা করেছি সেই সময়। সবচেয়ে সেই সময় লড়াকু ভূমিকা পালন করেছে ডক্টর মুস্তাউদ্দিন সাহেব, মাঠে ময়দানে ভূমিকা পালন করেছে সেই সময়ে। কি যে দুরবস্থার মধ্যে ছিলাম। হাদিসের গ্রন্থগুলো মানুষ পুড়িয়ে দিয়েছে, হাদিসের গ্রন্থগুলো মাটির তলে পুঁতে দিয়েছে, মানে দূরে নিয়ে গিয়ে বস্তা বস্তা ভরে নদীতে ফেলে দিয়েছে। এরকম ঘটনা সারা বাংলাদেশে তখন ঘটেছে। কই একটা খ্রিস্টান এনজিও বন্ধ হয়নি, একটা ইহুদি এনজিও বন্ধ হয়নি। বন্ধ হয়েছে কোন এনজিও? সৌদি আরবের কুয়েতার এনজিও বন্ধ হয়েছে, আজও চালু হয়নি এটা। এতিমরা পথে পথে চলে গেছে। আমি কথা বাড়াতে চাচ্ছিলাম না, কিন্তু একটা পর্যায়ে গিয়েই আমি অনেক কথা বলে ফেলেছি। খুতবা আমাকে সংক্ষেপ করতে হবে, কতদিনে বেশি বলে ফেলেছি। আমি আজকে কথা বেশি বলবো না। দুর্ভাগ্যজনক অবস্থা, দুঃখজনক অবস্থা সেটা হলো যে আমরা আজকে বড় বিপাকে পড়েছি আর একটা শ্রেণীকে নিয়ে। সেই শ্রেণীটা, এক শ্রেণীকে আমরা চিনে ফেলেছি। তা আমূলে কিন্তু সালাফি, কিন্তু আকিদায় কিন্তু খারেজি, এদেরকে চিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। বক্তব্য, আচরণে, কথাবার্তায়, মানে কি মাজার পূজার বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে খুব শক্ত কথা বলছে। আমূলে খুব সুন্দর সালাফি আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইভাবে, কিন্তু আকিদার ক্ষেত্রে পুরোটাই কি খারেজি। কিন্তু বড় সমস্যা এখন যেটা আমরা ফিল করছি, একটা উচ্চ শ্রেণীর মানুষ, সেটা হলো আকিদা এবং আমূলে কি সালাফি। দুর্ভাগ্য, এই শ্রেণীটা সালাফি আলেমদেরকে ভালোবাসে না। তারা কিন্তু খারেজিও না, তারা কিন্তু মুরজিয়া টাইপের। কোন টাইপের? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আবার আকিদার ছোঁয়ার ক্ষেত্রে একটু খারেজি। কথা বললে টট করে বলবে যে আসলে এরা খুব কড়াপন্থী, গুঁড়াপন্থী মানুষ, এদের বক্তব্য না শোনাই ভালো। এই শ্রেণীটা কিন্তু উচ্চ শ্রেণী, তারা পড়াশোনা করে, তাদের এতটুকু ত্রুটি আছে। সেই ত্রুটিটা হলো এই যে তারা একটাই সমস্যা, সেটা হলো তারা কোরআন এবং হাদিস নিজের মতো করে বোঝে। এই ছোট্ট ত্রুটির কারণে এই মিলটা হচ্ছে না। আমি এইটা মনে হয় বুঝাতে পারলাম না বিষয়টা। মাতৃদি আকিদার জন্ম হয়েছে কোথায় থেকে জানেন? সেটা হলো এই সালাফি আকিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামের আকিদার বিরোধিতা করে এই মুতাজিলি আকিদা তৈরি হয়েছে। কোন তরিকা? মুতাজিলি আকিদা তৈরি হয়েছে ইতিসালা ঝগড়া করতে গিয়ে। এখন মুতাজিলি আকিদা সংশোধন করতে গিয়ে তৈরি হয়েছে কি খচ্চর আকিদা একটা। খচ্চর বুঝেন? খচ্চর তো সবাই বুঝেন আপনারা, এটা নতুন করে বোঝেন। মানে বিরোধিতা করতে গিয়ে নিজে একটা ইজম হয়ে গেছে। তা আমরা যারা আলহামদুলিল্লাহ সাহাবা কেরামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবা কেরামকে, তাবেঈনকে ভালোবাসি, তাদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করি, তাদেরকে অনুরোধ করব আপনারা তাদের বক্তব্যগুলো, তাদের মানহাজটা পড়ে, তাদের আলোচনাগুলো পড়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে ছোট্ট বিষয় আছে। ছোট্ট বিষয় হলো, একটা জাল হাদিস আছে যে আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা তারকার মতো, তোমরা যে কোনো একজনের আনুগত্য করলে তোমরা হেদায়েত পাবে। একজন সাহাবী, একজন তাবেঈ, একজন তাবেঈ, শুধু যদি তারই অনুসরণ করেন আপনি, এটা কি ঠিক হবে? না, এটা কিন্তু আবার ভুল হয়ে যাবে। ওটা হতো জাল হাদিস না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক জায়গায় বলেছেন। এক জায়গায় বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকো, আমার খুলাফায়ে রাশিদিনের উপরে প্রতিষ্ঠিত থাকো। এটা আবু দাউদের হাদিস, এটা জানেন আপনারা। 2 নম্বর, যখন বললেন
যে ৭৩ দল হবে আমার উম্মত, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওখানে উত্তর দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে সেই পথে থাকো। একজন সাহাবীর কথা বলেননি। কেন? কারণটা কি? দেখেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বলবো কেন? যদি আগে উমর রাদিয়াল্লাহু আনহুর কথাই বলি, যদি মনে করেন যে আমি শুধু উমর রাদিয়াল্লাহু আনহু করব, অথচ উমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়ার ক্ষেত্রে অনেক জায়গাতে ত্রুটি করেছেন, অনেক জায়গাতে। আলহামদুলিল্লাহ তার মনটা এত উদার, সাথে সাথে আবার জানার পরে কি করেছেন? ব্যাক করেছেন। এখন যদি তারটাই মানতে যান, তার ছেলে নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। তার ছেলে ধমক দিচ্ছেন। ধমকটা দিচ্ছেন কিভাবে? এমনভাবে ধমক দিচ্ছেন যে মানে আপনি খুলে মুস্তাদ আহমদ 5700 নম্বর হাদিস, ভাষাটা এরকম, আফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন তাত্তাবিউ সুন্নাতাহু আম সুন্নাতা উমর। উমর রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে হজ্জে কেরান করাটাই ভালো, অর্থাৎ একই এহরামে হজ এবং উমরা করবে। আমরা কি না, আমরা প্রথমে উমরার এহরাম বাঁধি, তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তামাত্তু হাজি করতে বলেছেন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু করেছেন কি? কেরান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ছিল তামাত্তু করা। যখন লোকেরা এসে বলল, কথা অনেক বড় লম্বা কথা, লোকেরা এসে যখন বলল, তখন ইবনে উমর ধমক দিয়ে বলছেন, আরে তোমরা কি রাসূলের সুন্নাতের বেশি হকদার না উমরের সুন্নাত অনুসরণের বেশি হকদার? তখন ওই ব্যক্তি বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কি করতে? তামাত্তু করতে বলে গেছেন, তোমরা তামাত্তু করো। বেটা ছেড়ে দিল কার সুন্নাত? কার সুন্নাত? বাপের সুন্নাত। তিনি আবার কে? আমাদের মতো সাধারণ ব্যক্তি। তিনি হলেন কে? ওমর। এখন যদি শুধু মনে করেন যে আমি উমরকেই মেনে চলবো, উমরের ফতোয়া সবগুলো মানতে গেলে তাহলে আপনি কি হয়ে গেলেন? মুকাল্লিদ হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আবার সে ইবনে উমর একটা বিষয় না, অনেকগুলো বিষয়ে একটা কড়া কথা, এমন কড়া কথা, আপনারা বলেন আমাদের কড়া কথা। সহিহ মুসলিমের হাদিস 1243 নম্বর হাদিস, ইবনু আব্বাস একটা ফতোয়া দিয়েছেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তিনি বলছেন, আহাক্কু আন তাত্তাবিআ মিন সুন্নাতি ফুলানিন ইন কুনতা সাদিকান। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, একজন ব্যক্তি সাহাবী হয়ে থাকো, তাবিঈ হয়ে থাকো, তাহলে তুমি কি একজন ব্যক্তির সুন্নাতকে মূল্যায়ন করবে, না সুন্নাত আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আল্লাহর সুন্নাতকে রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করবা? সহিহ মুসলিমের এই ইবারতটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খুব কড়া। আরও অনেকগুলি কথা আছে, কিন্তু আর একটা ঘটনা, তাহলে বোঝা গেল যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ খুব কি ছিলেন? সচেতন ছিলেন। তাহলে তাকে শুধু মেনে চলবো না, বাপ বেটা উভয়েই একটা ভুল করেছেন, নাতি গিয়ে সেটা সংশোধন করেছেন। কি বলবেন সেটা? আল্লাহু আকবার। বাপ বেটা উভয় ফতোয়া দিয়েছেন একটা, সেটা হলো, দেখেন কি চমৎকার, উমর রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুইজনাই ফতোয়া দিয়েছেন যে এহরামের আগে সুগন্ধি মাখা যাবে না, আবার তওয়াফে ইজাফা করার আগেও সুগন্ধি মাখা যাবে না, ফতোয়া দিয়েছেন দুইজনাই। এবার তা উমর রাদিয়াল্লাহু নাতি অর্থাৎ আব্দুল্লাহর কে? বেটা সালেম, তিনি বর্ণনা করছেন আন সালেমিন আন আব্দুল্লাহ আবিহি কলা কলা উমর ইবনুল খাত্তাব, একবার সরাসরি সনদ। এটা আসছে আপনার মূলত মুসনাদ হুমায়দির মধ্যে 212 নম্বর হাদিস, আর বাইহাকির মারিফাতুস সুনান 9478 নম্বর হাদিস। শেখ আলবানী আবার এটা আলোচনা করেছেন 239 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করে এবার সালেম তার নাতি, উমর রাদিয়াল্লাহু নাতি আর আব্দুল্লাহর বেটা, তিনি উল্লেখ করে বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কুনতু উতাইয়িবা
রাসূলুল্লাহ কুনতু উতাইয়িবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইহরামিহি ক্বাবলা আন ইহরিমা ওয়া লিহিল্লিহি ক্বাবলা আন ইয়াতুফা বিল বাইতে। আমি আল্লাহ রাসূলকে ইহরামের আগে সুগন্ধি মাখিয়ে দিয়েছি এবং তওয়াফে ইজাফা করার আগে সুগন্ধি মাখিয়ে দিয়েছি, পাথর মারার পরে আমি সুগন্ধি মাখিয়ে দিয়েছি, তারপরে তিনি তওয়াফ করেছেন। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শুধু মানব সেটাও চলবে না। এবার দেখেন ইমাম শাফি কি বলছেন, দেখেন তারই একটা কিতাব ইখতিলাফ হাদিস 480 নম্বর হাদিস, এই হাদিসের পর্যালোচনা করতে গিয়ে তিনি তার বক্তব্য বলেছে ফাতারাকা সালেম কওলা জাদ্দিহি ওমর। সালেম তার দাদার কথাকে পরিত্যাগ করলেন, দাদার কথা ধরলেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে হাদিস পাওয়া গেছে বাবার কথাও চলবে না, কি দাদার কথাও চলবে না। এবার ইমাম শাফি বলছেন নিজের বক্তব্য, যেটা আসছে মারিফাতুস সুনান 10,222 নম্বর হাদিসের শেষে উল্লেখ করেছে হাকাদা ইয়ামবাগি আন ইয়াকুনা সালিহুন ওয়া আহলুল ইলম। তিনি বলছেন যে জ্ঞানীদের এবং সৎ ব্যক্তিদের অবস্থা এমনই হওয়া উচিত। আল্লাহু আকবার। ইমাম শাফির মনটা কত উদার, রাসূলের কথা পাওয়া গেছে আর কারো কোনো কথার দরকার আছে না। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এত সুনানুল কুবরার মধ্যে আসছে 5417 নম্বর হাদিস। তিনি বলছেন, জিজ্ঞেস করছেন সলাতে সফর, সফরে সালাত কিভাবে আদায় করব। এখন তো আপনারা হজ্জে গেলে উমরায় গেলে সালাত কসর করেন না, সালাত জমাও করেন না, মাযহাবি ফতোয়া পেয়ে গেছে আর করি না। ইবনু উমর এত কড়া মানুষ, তিনি বলছেন মান রাকাতাইন, সফরে সালাত কয় রাকাত? 2 রাকাত। মান খালাফা সুন্নাহ কাফারা, যে ব্যক্তি সুন্নাতের মানে কি বিরোধিতা করবে সে কি করবে? কুফরি করবে। একবারে কড়া, হাদিস সনদ সহিহ। এত কড়া মানুষ, আমরা কথাটা বললে হয়তো খুব কড়া হতো, এটা কড়া হিসাবে নিতে হবে না। এটা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর কথা। শুধু তাই না, ইমাম শাবি খ্যাতনামা তাবি, জন্ম 22 হিজরি 104 হিজরি মৃত্যু। তিনি বলছেন মা হাদ্দাসুকা আন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীরা যদি রাসূল থেকে হাদিস বর্ণনা করে তাহলে গ্রহণ করো। ওয়া মা ক্বালু ফিহি বিরাইহিম, যদি তারা তাদের নিজের মত অনুযায়ী কথা বলে ফাবুল্লু আলাইহি, তাহলে তুমি তার উপরে পেশাব করো। সনদ সহিহ, মুসনাদে বাজ্জার 20,476 নম্বর হাদিস। তো আপনি কি বললেন? যদি রায় ভিত্তিক কথা হয় তাহলে কি করতে হবে? বলে তার উপরে পেশাব করো। আমরা অনেক সময় বলি, কড়া কথা বলি যে তোমার এই কথায় পেশাব করি, নাউজুবিল্লাহ। আমরা অনেক মেজাজটা একটু গরম হয়ে গেলে একটু অনেক সময় বলে যাই, যে ভাষাগুলো আসলে বলা উচিত না, আমি ক্ষমা চাচ্ছি, এগুলো আমরা প্রয়োগ করতে চাই না, অনেক সময় হয়ে যায়। এই জন্য ভাষাগুলির ত্রুটির জন্য আপনারা মার্জনা করবেন, ক্ষমা করবেন আমাদেরকে। যাক, আমি আরও অনেকগুলো কথা এর উপরে আছে। আশ্চর্য হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আবার এটা শেষ কথা আমার, সহিহ বুখারীতে এসেছে 1776 নম্বর হাদিস, 4254 নম্বর হাদিস। ইবনু উমর বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উমরা করেছেন, তার মধ্যে একটা উমরা করেছেন রজব মাসে। কোন মাসে? রজব মাসে। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা ঠিক নয়। এত কড়া মানুষ অথচ কথা ঠিক না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান, আব্দুর রহমানের ইবনু উমরের উপরে আল্লাহ রহম করুক। কারণ হলো যে মা তামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়া হুয়া শাহিদুহু ওয়া মা তামারা ফি রজব কত্তু। বলছে যে প্রত্যেকটা উমরাতে ইবনু উমর রাসূলের সাথে ছিলেন, অথচ আল্লাহ রাসূল কখনো রজব মাসে উমরা করেননি। ফতোয়া কোন দিকে যাবে? ইবনু উমরের দিকে না আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে? আপনি যদি পেশ করতে চান ঠিক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে যদি বলতে যাই দেখবেন যে অনেকগুলো ত্রুটি, কিন্তু তাদের নীতি ছিল
যখনই ত্রুটি সাব্যস্ত হয়েছে, হাদিস পেয়ে গেছেন, তখন সাথে সাথে হাদিসের দিক কী করেছেন? ব্যাক করেছেন। গোলামি করা যাবে না। আমাকে মাফ করবেন, সরি। আজকে যে কথা বলতে গেছিলাম, আর একদিন চেষ্টা করব একটু বিস্তারিত ইঙ্গিত দেওয়ার। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে সালাফদের কথাগুলো চিন্তা করবেন। সহিহ বুখারী 530 529 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন বসে বসে। একদিন জিজ্ঞেস করলেন, কাঁদছেন কেন আপনি? বুখারীর হাদিস। তো বলছে যে সব নষ্ট করে দিয়েছে। তো বলছে সালাতও কি নষ্ট হয়ে গেছে? বলছে হ্যাঁ, সালাতও নষ্ট হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস। কারণ সালাদটাকে তোমরা মেরে ফেলে যেই তোমার সালাদকে ক্ষতিগ্রস্ত করেছ। হাসান বাসরি কাঁদছেন একদিন মসজিদের দেমাশকে কোণে বসে থেকে, কাঁদছেন কেন? তো বলছে শুধু কেবলাটা ঠিক আছে, রাসূলের সাহাবীদেরকে যা করতে বলেছে তারা কিছুই নাই, তিনি কাঁদছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এত কড়া মানুষ, 202 নম্বর হাদিস দারাইমের মধ্যে এসেছে, তিনি আবু মুসা আশারি ঘর থেকে বের করে নিয়ে যায়, বলছেন দেখেন মসজিদ নববীতে কি হচ্ছে। বসে বসে লাটরায়ের বিসি পাথরের কুচি গুনছে। তিনি ভিতরে ঢুকেই কথা কি, এক মহিলা গুনছে, ওর হাত থেকে কেড়ে নিয়ে একবারে ফেলে দিলে। আর একজন পুরুষকে দেখছে, ও দানা গুনছে, ওকে পা দিয়ে লাথি মেরে বের করে দিলেন। সনদ সহি, আমরা তো এটা বলতে পারবো না, এটা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা। আজকে বাংলাদেশে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামেই বেদাতটা বেশি চালু করেছে, অথচ বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন ইবনু মাসউদ। সাহাবীদের ওই জিনিসটা পাচ্ছি না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, তুমি 100টা মসজিদে সালাত পড়ো বাগদাদে, কোথাও রাসূলের সালাত পাবা না। 241 হিজরির বক্তব্য। আজকে আমরা কি করব? আমি এই কথাগুলো বললাম সচেতনতার জন্য এবং জান্নাতি রাস্তার জন্য, সালাফি মানহাজের জন্য। আপনাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মানতে হবে, সালাফি মানহাজের আলোকে। আল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।